নবী ডাক দিয়া কই উম্মত যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ আদায় করবে জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমার নবী কয় উম্মত শুধু তাই নয় 2 নাম্বার আমার নবী কয় যেই ব্যক্তি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করবে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামে জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করবে, গাছ লাগাইব। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি যখন এই কথাটা বললাম আমার একজন ছাত্র আমারে প্রশ্ন করে হুজুর জান্নাতের ভিতরে একবার দুরূদ পড়লে একটা গাছ লাগাইবো, তাহলে আমি যদি 100 বার দুরূদ পড়ি তাহলে আমার নামে তো জান্নাতে 100টা গাছ লাগাইবো। আমার নবী কয় হ্যাঁ রে উম্মত 100টা গাছ লাগাইবো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওনার ছাত্ররে বলে এ বাবা কেন তুমি এই প্রশ্ন করলাম? উনি ডাক দিয়া কয় হুজুর মনে করেন আমি আমার নামাজের কারণে দুজকে গেলাম, অন্যান্য ইবাদতের কারণে দুজকে গেলাম, আমি যতক্ষণ আমার আল্লাহরে বলবো আল্লাহ আমি দুনিয়াতে নবীর উপর বেশি বেশি দুরূদ পড়ছি, আমি যে বেশি বেশি দুরূদ আদায় করছি গো ওই দুরূদ আদায় করার কারণে আমার জান্নাতে তো অনেকগুলা গাছ আছে, আল্লাহ আমার জাহান্নামে দিবেন কথা সত্য, তবে আমার জাহান্নামে দেওয়ার আগে আমার জান্নাতের গাছগুলো আমারে দেখান। হুজুর আমি আমার আল্লাহরে এই কথা বলবো, আমার আল্লাহ যখন আমার জান্নাতে ঢুকাইব আমি জান্নাতের মধ্যে ঢুইকা আমার আল্লাহ তাআলার কাছে বলবো গো আল্লাহ আপনি যেহেতু আমার দুরূদ শরীফের গাছটা জান্নাতের ভিতরে লাগাইছেন মাবুদ গো এই জান্নাতের ভিতরে আমি ছাড়া আর কি থাকবে? বলে তুমি তো জাহান্নামী, আল্লাহ আমার গাছ যেই জায়গায় ওই জায়গা তো অন্য কারণ না, যেহেতু গাছের মালিক আমি, আল্লাহ আমার ঠিকানা যদিও জাহান্নামে হয় জান্নাতের গাছগুলা যেহেতু আমার, আমি গাছগুলার নিচ থেকে কোথাও যাইতাম না। আমার আল্লাহ তাআলা তখন হিকমতের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকে মাফ করে দিব। জানতে চাই বাবারা নবীর দুরূদ শরীফের যদি এত মুহাব্বত হয় এত প্রেম হয় আমরা ওই নবীর দুরূদ পড়তে রাজি আছি না নাই? শুধু তাই নয় বাবা বিপদে পইরা অভাবে পইরা অনটনে পইরা টেনশনে পইরা রোগবালা মুসিবতে পইরা যদি আপনি আমার নবীর উপরে দুরূদ আদায় করেন আমার আল্লাহ তাআলা এই নবীর দুরূদের বরকতে আপনার বিপদ দূর করবে, অভাব দূর করবে। বলে হুজুর কেমনে? জানতে চাই। আল্লাহ তাআলার একজন বন্ধু যিনি দামেস্কে বসবাস করতেন যার নাম হযরত আবুল খায়ের রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন জগতের মানুষ আমি 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমার কাছে কোনো খাবার নাই, আমি রিয়াজত করতেছিলাম এমন টাইমে আমি আমার রিয়াজত করতে করতে 5 দিন পর্যন্ত কোনো খাবার না খায়া আমি ঘুমায় গেছি, কিন্তু আমার পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসতেছে না, আমি বারবার আমার নবীজির উপর দুরূদ আদায় করতেছিলাম, কিন্তু আমি দুরূদ আদায় করতে করতে পেটের ক্ষুধার জ্বালায় কখন জানি আমার ঘুম আইসা পড়ছে আমি টের পাইছি না। কিন্তু ঘুমটা আসার পরে আমি তাকায়া দেখলাম আমার সামনে বেলায়েতের বাদশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হাজির হয়ে গেছে। শুধু উনি হাজির হয় নাই, আমি দেখলাম উনি আমার সামনে দাঁড়ায় আমার ডাক দিয়া কয়ে আবুল খায়ের উঠো রে উঠো, তাকে দেখো তোমার ঘরে কি আগমন করছে। আবুল খায়ের কয় আমি মাথাটা উঠে দেখলাম আমার ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আরো 4 জন ব্যক্তি আমার সামনে দেখা যায়। জগতের মানুষ রে আমি মৌলা আলীরে প্রশ্ন করলাম ও মৌলা আলী গো তারা কারা? উনি কয় আমার নবীর ডান পাশে যারা দেখতে পাও তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর বাম পাশে যারা দেখতে পাও উনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর পেছনে যারা দেখতে পাও তিনি আমার নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর মাঝখানে আমার দয়াল নবী। আবুল খায়ের কয় আমি সাথে সাথে যখন উইটা বইসা আমার নবীরে দেখলাম আমি ডাক দিয়া কইলাম ইয়া
রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি যে আমার ঘর মুবারকে আসলেন নবী গো, এতদিন পর্যন্ত আপনি নবীরে দেখার জন্য আমি কান্দি, কিন্তু আপনি নবীরে দেখি না। আজকে দিয়ে আমি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছি, আপনি নবী দিয়ে আমার দেখা দিয়া দিছেন। আমার নবী কয়, আবুল কায়ের রে, আবুল কায়ের, কোন খানা বুঝি খাও নাই, পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় গেছো। আমার নবীজির আস্তিন মুবারকটা খুইলা হুজ্জাতুল্লাহিল আলামিন কিতাবের মধ্যে ঘটনাটা 2য় খণ্ডের 243 নম্বর পৃষ্ঠায় উল্লেখ। আমার নবীজির আস্তিন মুবারকটা সরায়া আমার নবী একটা রুটি বাহির করে আবুল খায়েরের হাতে দিছে। আমার নবীজি আবুল খায়ের ডাক নিয়া কয়, আবুল খায়ের তুমি রুটিটা ভক্ষণ করো। উনি কয়, আমার নবীর কথা মোতাবেক আমি রুটিটা কামড় দিয়া দিয়া খাইলাম। আমি অর্ধেক রুটি খাওয়ার পরে হঠাৎ আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি স্বপ্নে দেখছি আমার নবী আমার কাছে আইছে, কিন্তু আমার ঘুমটা ভাঙ্গার পরে আমি আমার ডান হাতে তাকায় দেখতাছি আমি স্বপ্নের ভিতরে অর্ধেক রুটি খাইছি রে, আর অর্ধেক রুটি আমি আবুল খায়েরের হাতের মধ্যে আছি। তার মানে বোঝা যায় ও দৌলতপুরের নূরে মদিনা যুব সংঘের মাহফিলের বাবা বন্ধুরা, আশেপাশে এলাকার বাবারা কঠিন বিপদে অভাবে পইয়া পেটের ক্ষুধা নিয়া আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে আমার আল্লাহ যে কোনো ভাবে দুরূদ শরীফের কারণে খানারও ব্যবস্থা করে দেয়। কথা কন্যা ঠিক কিনা বলো হুজুর? তাহলে আমরা কেন দুরূদ পড়ব? শুনেন বাবা, আমার আল্লাহ কোরআনে বলছে, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ কয় ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। আল্লাহ কিন্তু রোজা রাখার কথা বলছেন, কিন্তু আমার আল্লাহ তো নামাজ পড়ে না। আল্লাহ তুমি নামাজের কথা বললা, তুমি তো পড়ো না। আল্লাহ রোজার কথা বললা, আল্লাহ তুমি তো রোজা রাখো না। আল্লাহ তুমি যাকাতের কথা বললা, তুমি তো যাকাত দাও না। আমরা নামাজ পড়ি, তুমি আল্লাহর সেজদা দেই, কিন্তু তুমি আল্লাহ কারে সেজদা দিবা? তুমি তো নিজেই খোদা। আল্লাহ কিন্তু তুমি যে বললা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, তুমি নিশ্চয়ই তোমার অসংখ্য গণিত ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ আদায় করো। আল্লাহ নামাজ পড়ো না কিন্তু দুরূদ পড়ো, কারণটা কি বলবানি? আমার আল্লাহ জবাব দিব, রে বান্দা, আমি আল্লাহ আমার হাবিবে কিবরিয়ারে আমি দুনিয়ার সকল কিছুর চাইতে বেশি ভালোবাসা এই জগৎ সংসার বানাইছে। যদি আমার হাবিব না হইতো আমি আল্লাহ জগৎ সংসারে কিছু বানাইতাম না। এ আল্লাহ, তাহলে আপনি তো নবীর উপর দুরূদ পড়েন, তাহলে ফরজের চাইতে বড় তো এটা হইতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লামা আমিরুল ইসলাম জালালি কইছে সুন্নত তো 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। কিন্তু আল্লাহ যেই নবীর উপর দুরূদ পড়ে এটা সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে জায়েদাও না, এটা স্বয়ং সুন্নতে মুআল্লা, আমার আল্লাহর সুন্নত। জোরে কোন সুবহান। বাগানো আমার ভাই বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এবার আমার আল্লাহ তো নবীর উপর দুরূদ আদায় করে। আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওকে যারা ঈমানদার তোমরা শোনো, সাল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। আমার আল্লাহ আয়াতের মধ্যে ঈমানদাররা ডাক দিছে, কোনো মুসলমানরা ডাক দেয় নাই, কারণ বহুত মুসলমানরা মুসলমান দাবি করে মুনাফিকি করে। বহুত মুসলমানরা মুসলমান দাবি কইরা মুনাফিকি করে, বেঈমানি করে, পরের হক মাইরা খায়, মিছা কথা কয়। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এই আয়াতের মধ্যে কোন মসজিদের ইমাম সাহেবরে ডাক দেয় না। আল্লাহ কেন? কারণ আমার আল্লাহ জানে বহুত ইমাম সাহেবরা মিম্বরে বইয়া বইয়া মিছা কথা কয়। কি না বহুত বড় বড় হুজুররা কি সুন্দর ওয়াজের স্টেজে বসে নারে রিসালাত, এগুলো কই পাও? ফালতু। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যদি থাকতো, সৌদি আরব থেকে বাংলাদেশে এই সব মৌলবীরা গর্দান আলাদা করে দিত। আমার উদ্দেশ্য কারোর বিরোধিতা করা নয়, তবে যেটা হক আপনি যদি না বলেন আপনার জিহ্বা কাটবে আল্লাহ। কথা কন না কেন?
তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ এই জন্য ইমাম সাহেবেরও ডাক, জোরে কয় না, ইমাম সাহেবেরও ডাক। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনছো, সল্লু আলাইহি, ওই নবীর উপর দুরূদ আদায় করো। কারণ ইমানদাররা নবীর দুরূদের মর্ম বোঝে, কথা কন্যা ঠিক কিনা? আর নসে যত আপনি দুরূদ আদায় করেন, ইমান যদি ঠিক না থাকে আপনার কাছে দুরূদ মজা লাগতো না, মজা লাগতো না, মজা লাগতো না। এজন্য আসে কয়, ওরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আরে নবীর দুরূদ পড়ে যারা, আরে সাচ্চা ঈমানদার তারা, বলেন নবীর দুরূদ পড়ে যারা, ওরে সাচ্চা ঈমানদার তারা। আইরে সকলে আশাকে গণ তাইলে, সকলে আসে গণ তাইলে দুরূদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। হাইরে দুরূদের পাগল হইলে করবে নবী পার, বলেন দুরূদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা যারা মুমিন আছো, যারা ইমানদার আছো, ওই নবীর উপর দুরূদ আদায় করো। শুধু এই কথা বইলা ক্ষান্ত হয় নাই। আমরা সমাজে দেখবেন নতুন নতুন মৌলবী সাবরা, আগেও তো আমরা কত সুন্দর মিলাদ করছি, কিয়াম করছি, আমার নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছি। নতুন নতুন মাদ্রাসায় পড়া এলাকায় আটকা মৌলবী সাহেব ফতুয়া দেয়, নবীরে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দইরা বেদাত কাম, বেদাত কাম। কিন্তু আমার আল্লাহ কোরআনে কয় ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, তাসলিমান আয় তাকরিমান, সম্মানের সাথে আমার নবীরে সালাম দিতে কইছে। আমরা সুন্নিরা বুঝি আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে সবচাইতে বড় তাজিম, এই জন্য আমরা নবীরে দাঁড়ায়া সালাম দেই। কেউ যদি দাঁড়ায়া সালাম না দেয় এটা তার নিজের ব্যাপার, আমরা এটারে ফরজ মনে করি না, সুন্নত মনে করি না, ওয়াজিব মনে করি না। আমরা মনে করি আমার নবীরে দাঁড়ায়া সালাম দিলে আমরার মনের ভিতরে শান্তি লাগে, আরাম লাগে, মজা লাগে। এবার বলেন বাবা, যেই নবীরে আমার আল্লাহ বলছে তাজিমের সাথে সালাম দেওয়ার জন্য, আমরা সবাই ওই নবীর উপরে বেশি বেশি করে দুরূদ সালাম আদায় করার দরকার আছে না নাই? তাহলে সবাই ধরে ধরে দুরূদ শরীফ আদায় করেন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কবর যদি সাউজালা দুরূদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকমতে গম তুমি খাওয়াইয়া, হেকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা গায়র নামাজ রোজা সাইরনা, কেহ মা বাবার খেদমত সাইরনা, বলেন নামাজ রোজা সাইরনা, কেহ মা বাবার খেদমত সাইরনা। আমার নবীর দরুদ বইল না, আমার নবীর
আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব দৌলতপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহরে দেখায় জবানটা খুলে একটা তাকবীর দেন নারে তাকবীর আপনারা কি আসলে মদিনা যাইতে চান আমরা এটা দিয়ে কি অলিপুর ফার্ম যাইবো নি আমার টানা 8 দিন আমি আমার নবীজি রওজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজের পরে সালাম দিচ্ছি দেখছি বহুত বাঙালি চোক্কা টুপিওয়ালারাও আমার লোকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয় আর কান দেয় আমি চিন্তা করলাম মা তারা না বেদাত কয় নবী রওজার সামনে গেলে আল্লাহর কসম আবেগ ধরে রাখতে পারা যায় আমি আমার নবী রওজা মুবারকের দিকে চাই চাই কইছি ইয়া রাসূলুল্লাহ এতদিন তো আশা ছিল আপনার রওজা মদিনা দেখতাম কিন্তু এখন মনে একটা আশা যাচ্ছে নবী আপনার রওজা যদি এত সুন্দর হয় আপনি নবী কত সুন্দর আছিলেন নবী গো আপনি আমার জীবনে কি দিছেন আল্লাহর পক্ষ থেকে কি পাইছি যতটুক পাইছি আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণের আগে এবার একটা আশা জাগছে আপনি নবী আমি আমার মরণের আগে একবার দেখি আমি যেই দিন আমার নবী রওজায় লাস্ট সালাম দিয়ে চলে আসি বিদায় নিয়া আমি আমার নবী রওজার দিকে তাকায়া কইছি ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে ওয়াজ মাহফিলের মাঠে কত পাগল প্রেমিকদেরকে নিয়ে আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি নবী গো অনেকে টাকার জন্য আসতে পারে না অনেকে সম্পদ নাই এজন্য মক্কা মদিনা আসতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি তারারে মরণের আগে একবার হইল মক্কা মদিনা দেখাই আমি আপনাদের জন্য এই দোয়াটা শুধু করি নাই আমি আল্লাহর কাবা ঘরের সামনে যখন গেছি কাবা ঘরের গিলাপটার মধ্যে ধরে ধরে এই দোয়া করছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আসতে পারে না তাদেরকে তুমি মক্কা মদিনা আনো আমি এই দোয়াটা আপনাদের জন্য করছি আপনার টাকা আছে না শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে নামাজ 1 ওয়াক্ত পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন কিন্তু মদিনা শরীফের মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাবেন আপনি এই শায়েস্তাগঞ্জের দৌলতপুরের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাবেন কিন্তু মক্কা শরীফের কাবা শরীফের সামনে যায় যদি আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাবেন আপনি চিন্তা করে দেখেন আপনার হায়াতে জীবনে আপনি বাঁচলে 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়ে শেষ করতে পারবেন টাকা যদি থাকে ব্যাংকে ফালায় রাখেন টাকা পয়সা বর্তমানে মুসিবতেরও কামাই করে 1.5-2 লাখ টাকা আলাদা কইরা যে কোনো মুআল্লিমের হাতে দিয়া কইয়েন বাবা কিছু পারতাম না আমারে মক্কা মদিনা দেখায়া 2-3 লাখ টাকা এক লগে হয়ে গেলে আপনি এক কোণা দিয়া বন্ধে জায়গা কিনা ফালায় রাখেন ধর্মিয়া আপনার জায়গা সম্পদ সন্তানকে দিয়া যাবেন এই সন্তানের জায়গা সম্পদ অপভাবে ব্যয় করবে জায়গার একটা কোণা দিয়ে বিক্রি করেন কইয়া এই জায়গাটা বিক্রি করার পর যে টাকা হইব মক্কা মদিনা যাও পর্দার অনেক মা বোন আছে আপনার 1 বড়ির উপরে 2-3 বড়ি 4 বড়ি স্বর্ণ যদি থাকে আমি আপনার কাছে কম এই স্বর্ণ হয় না আপনি কবরে নিয়ে যাইতেন না মারা যাওয়ার পর আপনার মেয়ে নিব ছেলের বউ নিব ভাগাভাগি করে নিব আপনি এই স্বর্ণ থেকে 1-1.5 বড়ি স্বর্ণ বিক্রি করেন স্বর্ণের দাম এখন অনেক চওড়া বিক্রি করে জামাইর হাতে তুলে দিয়া কোন তোমার কাছে মরণের আগে আর কোনো চাহিদা নাই এই টাকাটা নাও আমার মক্কা মদিনা নিয়ে যাও কি শান্তি পাবেন বইলা বোঝানো যাবে না যদি বাংলাদেশ থেকে কেউ আপনার মোবাইলে কল না দেয় সোনার বাংলাদেশের কথা আপনার মনে থাকবে না এই মদিনা এত সুন্দর জায়গা এই মক্কা এত সুন্দর জায়গা এত আবেগের জায়গা আমি দেখছি বহুত পাকিস্তানিরা বহুত মালয়েশিয়ানরা মদিনা শরীফের যে সবুজ গম্বুজটা আছে গম্বুজটার দিকে তাকিয়ে তাকিয়ে ছোট বাচ্চারা রে কিছু না দিলে বা কেউ মারলে এভাবে কান্দে না নবী রওজার দিকে ফিরা ফিরা ঠিক ছোট বাচ্চাদের মতো কান্না করে আরে মিয়া জীবনের সফলতার আপনি কি চান পোলাপান কক্সবাজার যাওয়ার লাগা 10-15 হাজার টাকা বাজেট করো আমি বলবো দাও তোমার পাও আমার সামনে দাও পারলে জিব্বা দিয়া পরিষ্কার করে দিই কেন এই মক্কা মদিনা যাও এই টাকাটা কক্সবাজারের জন্য বাজেট না কইরা কক্সবাজার যাইয়া তুমি বেহায়াপনাওয়ালা মেয়েদেরকে দেখবা তোমার চোখের জিনার গুনাহ হবে কিন্তু এই টাকাটা তুমি আলাদা করে রাখো রাইখা মক্কা মদিনা যাবে নিয়ত করো বুখারীর হাদিস নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম মক্কা মদিনা না যাইতে পাইরা টাকা জমাইতে জমাইতে যদি মইরেও যাও আমল নামায় মক্কা মদিনা যাওয়ার সওয়াব পাইবা
আর কি চান আপনি? আপনি ওই মক্কা মদিনা দেখে আসার পরে আপনার মনে আর শান্তি লাগবে না, বাংলাদেশের কিছু ভালো লাগবে না। আপনার কাছে মনে হবে ওই জায়গাটাই মনে হয় ভালো। যদি পারতাম মক্কা মদিনার সুইপার হয়ে থাকতাম, ধুলাবালি পরিষ্কার করার, আপনি ওইখানে থাকতেন। বহুত বাঙালিরা প্রশ্ন করছি, তুই যে সাফ করস ওই জায়গায় বেশিরভাগ বাঙালিরা পরিষ্কার করতেছে প্রবাসী। বললাম এদিকে সাফ করস, বেতন কত? মাত্র 600 রিয়াল। বললাম তো 600 রিয়াল? হুজুর মাঝে মাঝে হাদিস সাহেবরা কিছু হাদিয়া দেয়, এটা আলহামদুলিল্লাহ। আমি জি গেলাম 600 রিয়াল এই হাদিয়া দিয়ে কেমন হয়? হুজুর আল্লাহর কাছে জীবনে তো বহুত গুনাহ করছি, পাপ করছি, আল্লাহ মাফ করবো কিনা জানি না, তবে এই একটা উসিলা দিতাম ভাইরা, আল্লাহ মক্কা মদিনা সাফ করছি। আপনার কি চান? যাইতে চান ওই মক্কা মদিনা? কারা কারা চান? সোজা করে ডান হাত তুলে দেখেন। যারা মক্কা মদিনা যাইতে চান মুহাব্বত নিয়ে জোরে জোরে পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া রেনে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর মেহমান। আল্লাহ দয়া করে করলেন দান, বলেন দয়া করে আমরার নবীজি ইমানের মান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা বলেন ও দৌলতপুরের বাবারা, আমরা সবার জীবনে গুনাহ আছে না নাই? আপনি স্বীকার করেন আর না করেন, আমি শামীম দাদা আমারে সবচাইতে বেশি গুনাহগার বললাম। আমার গুনাহ যদি আপনারা শায়েস্তাগঞ্জের মানুষ দেখতেন, আমারে আজকের মাহফিল আপনারা অতিথি বানায়া বসাইতেন না। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমার গুনাহগুলা তুমি গোপন করে রাখছো। এ দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটা বার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো গো, আপনার বাপ পরিচয় দিত না। আমার যুবক ভাইরা গো, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার মা দেখতো, আপনার ফুটবলা পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, একবার চিন্তা করো গো মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার এলাকার মানুষ দেখতো, তোমারে কিন্তু এলাকার মধ্যে জায়গা দিত না। হায় রে ও দৌলতপুরের মুসলমান, আমরা জীবনে কত গুনাহ করছি লুকে লুকে, কত গুনাহ করছি গোপনে গোপনে। আমরার গুনার খবর কেউ জানে না, একজন জানে, তিনি হইল আমার আল্লাহ। একবার চিন্তা করে দেখেন রে বাবা, এলাকার মধ্য দিয়া যদি কোনো মানুষ চুরি করে হাইটা যায়, মানুষ তারা চোর করে খেদায়া দেয়, কিন্তু আমার আল্লাহ এত দয়াবান, আল্লাহ তো পারতো আমরা এত মিছা কথাকে আমরা কপালে লিখে দিত আমরা মিথ্যাবাদী। মানুষ আমরা মিথ্যাবাদী বলে ডাকতো গো, আল্লাহ তো পারতো আমরা কপালে লিখে দিত আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ লেখতো বেনামাজি। মানুষ আমরা বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, ওই আল্লাহ আমরা কপালে বেনামাজি লিখা দেয় নাই। আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় ওই আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। যে আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আমি জানতে চাই বাবারা, ভিক্ষুক একজনের কাছে একবার ভিক্ষা চাইলে যদি কয় মাফ করো, দুইবার যদি কয় মাফ করো, তৃতীয়বার ভিক্ষুক ভিক্ষা চাইলে মালিকটা কিন্তু বিরক্ত হয়েও ভিক্ষা দিয়া দেয়। আমরা যদি গুনাহ করতে করতে আমরা কলব দ্বারা জাজর বানায়া থাকে, আমরা যদি ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য পাগলের বেশি আল্লাহ তাআলার জিকির করে, আমার আল্লাহ তাআলা আমরা জীবনের গুনাহটি মাফ করতে পারে কি পারে না? তাহলে মুহাব্বত
মুখের আওয়াজে একটু আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ জবান না কইলা আল্লাহ আল্লাহকে শরম নাই আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব তোমায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ পাইলে আপনার দর্শন ধন্য হইতো এই জীবন রাখতাম বুকে আপনার দুই শরণ মারহাবা পাইলে আপনার দর্শন ধন্য হইতো এই জীবন রাখতাম বুকে আপনার দুই চরণ মারহাবা আপনাই কোলে উঠাইয়া দেখতাম নগর গৌরিয়া ধন্য হইত জীবনার মরণ দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনার মারহাবা আল্লাহ আল্লাহ কোন সাধনে পাইব আপনার দয়াল নবী গো কোন সাধনে পাইব আপনার মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে শেখের দিকে চাইও রে মিরান শাহ ডাক দিলে শেখের দিকে চাইও রে ও পানের মিরান শাহ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মুর্শিদ ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ 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 পাতায় জাম পাতায় পত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ পাতায় জাম পাতায় কত পানি জরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে আতর গোলাপ সুরমা চন্দন সেটাই দিব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মারহাবা আল্লাহ আল্লাহ আমার বিয়ার যাতে রে আমি চারজনারে দেখি আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আইব রে ওই কবরে মিরান শাহ তাতারি আইব রে ও পানের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা কলবে কলম রাখি না মুর্শিদের কলবে আমরা চরণে চরণ রাখি না মুর্শিদের চরণে যদি কষ্ট পাই আমার মুর্শিদের অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ কাদিরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদি চাইর তরিকা মারহাবা আল্লাহ আল্লাহ চাইর তরিকার সব
পীরকে সালাম জানাই গো হাইরে চারি তরিকার সব ইমামদের সালাম জানাই গো পানের মুর্শিদ গো আমরা কদমে কদম রাখি না ও মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার দৌলতপুরের বাবা আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাচ্ছে। আমি আপনাদের কাছে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কয় বান্দা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। কিন্তু আমরা সমাজের মহিলারা এমন ভাবে বের হয়ে বেড়ায়, এমন ভাবে বেপরদা ভাবে ঘুইরা বেড়ায়, ওই মহিলাদেরকে তাদের স্বামী ডাক দিলে শোনে না, ভাই ডাক